তোমরা সকলেই কিন্তু জানো যে পাসপোর্টের ওয়েবসাইটের পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আগে ভারতীয় পাসপোর্টের আবেদনের জন্য আগে যে ওয়েবসাইট ব্যবহার করা হতো সেই ওয়েবসাইট কিন্তু এখন আর কোনো রকম কাজ করছে না। ওই ওয়েবসাইটের কিন্তু টোটাল ডেটা এই নতুন ওয়েবসাইটে কিন্তু ট্রান্সফার করা হয়েছে এবং তাছাড়াও কিন্তু এই নতুন ওয়েবসাইটের গ্রাফিক্স কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে। তো কি পরিবর্তন করা হয়েছে, কিভাবে তোমরা এই ওয়েবসাইটে কাজ করবে, কিভাবে নতুন ফর্ম ফিল আপ করবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, A to Z বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো এবং ফর্ম ফিল আপ করেও দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। নতুন ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি নতুন ওয়েবসাইটে চলে আসতে পারবে, অর্থাৎ পাসপোর্ট সার্ভিস 2 যেটা। এবং তাছাড়াও এই ওয়েবসাইটে আগে যেরকম পুরনো ওয়েবসাইটে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে রেজিস্ট্রেশন করতে হতো, তো কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, আগের ওয়েবসাইটের রেজিস্ট্রেশন পদ্ধতি নতুন ওয়েবসাইটের রেজিস্ট্রেশন পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। তো কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে সেই তা নিয়ে একটি ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, সেই ভিডিওর লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাছাড়াও কিন্তু তোমরা আমার চ্যানেলের ড্যাশবোর্ডে কিন্তু পেয়ে যাবে। তো এখন কিন্তু আমি দেখাবো সম্পূর্ণ নতুন কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তার জন্য তোমরা এই ওয়েবসাইটে আসার পরে এই 3 ডটে কিন্তু তোমরা ক্লিক করবে। তো 3 ডটে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে একাধিক অপশান এসে যাবে, তার মধ্যে তোমরা কিন্তু লগ ইন অপশানটা পেয়ে যাচ্ছ। এই লগ ইন অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরই কিন্তু তোমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। তো নতুন ইন্টারফেসে যখন তোমরা শো করবে তখন কিন্তু এখান থেকে যে ইউজার আইডি তোমরা ক্রিয়েট করেছো সেই ইউজার আইডিটা কিন্তু এখানে বসিয়ে কন্টিনিউ করবে এবং কন্টিনিউ করার পরই কিন্তু তোমাদের সামনে একটি মানে পাসওয়ার্ড হিসাবে লগ ইন করার জায়গা দেবে, একটি ওটিপি হিসেবে লগ ইন করার জায়গা দেবে। তো তোমরা যে কোনো একটি কিন্তু তো করতে পারো। দেখো এখানে যখনই আমি আমার ইউজার আইডিটা বসিয়েছি, বসানোর পরে যখন কন্টিনিউ করেছি এখানে কিন্তু দুটো অপশান কিন্তু আমার শো করছে, একটি পাসওয়ার্ড হিসেবে লগ ইন করতে পারো, একটি ওটিপি হিসেবে লগ ইন করতে পারো। কিন্তু তোমরা মনে করো না এই ওটিপিটা মোবাইলে যাবে, এই ওটিপিটা কিন্তু যে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডিটাই কিন্তু ওটিপিটা যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তোমরা যে কোনো কিছু যদি মনে করো পাসওয়ার্ড হিসেবে তোমরা লগ ইন করবে, এখানে কিন্তু পাসওয়ার্ড বসাবে। আর যদি মনে করো ওটিপি হিসেবে তোমরা লগ ইন করবে তাহলে কিন্তু ওটিপির ঘরে তোমরা কিন্তু টিক চিহ্ন দিয়ে গেট ওটিপিতে কিন্তু ক্লিক করলে 4 সংখ্যার একটি ওটিপি তোমার কিন্তু যে রেজিস্টার মেল আইডি মানে তুমি করেছো সেই মেলেই কিন্তু তোমার 4 সংখ্যার ওটিপি যাবে, সেটাতে কিন্তু তোমরা ক্লিক করতে হবে। তারপর তোমরা সম্পূর্ণ পুরোপুরি লগ ইন করে নেবে এবং সম্পূর্ণ লগ ইন হয়ে যাবার পরে কিন্তু তোমরা তোমাদের সেই টোটাল ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হবে এবং যতটুকুগুলো ফর্ম তোমরা সাবমিট করেছো সেই ফর্মগুলো কিন্তু এই জায়গাটায় দেখাবে। কিন্তু তোমাদের একটি মানে এতে কিন্তু একটি নতুন গ্রাফিক্স বা নতুন সিস্টেম চালু হয়েছে যে তোমাদের কী করতে হবে, আগে যেরকম ফ্রেশ পাসপোর্ট বলে আসতো আমাদের অ্যাপ্লাই ফ্রেশ পাসপোর্ট অবলিক রিইস্যু পাসপোর্ট, এখন কিন্তু সেটা নেই। এখন সম্পূর্ণ এই সার্ভিসে চলে আসতে হবে এবং সার্ভিসে চলে আসার পরে কিন্তু তোমাদের এই অপশানগুলো চলে আসছে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে যেহেতু ফ্রেশ পাসপোর্ট তো বা রিইস্যু পাসপোর্ট যাই অ্যাপ্লাই করো না কেন, এই সেই অপশানটা দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে, এটাতেই তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের এরকম অপশান চলে আসবে। তো এখানে কিন্তু একটি নতুন আবার নাম্বার মানে অপশান চলে আসছে যে পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, যারা এক্সিস্টিং পাসপোর্ট হোল্ডার তাদের ক্ষেত্রে, কিন্তু আমাদের যেহেতু এটা প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা কি করব, সরাসরি এখান থেকে এই যে স্কিপ ফর নাও, এই স্কিপ ফর নাওতে কিন্তু আমি ক্লিক করব। তো আমি কিন্তু ক্লিক করেছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার কিন্তু নতুন পাসপোর্ট অ্যাপ্লাইয়ের টোটাল পেজ কিন্তু চলে আসছে। এখানে আমি কিন্তু আমার পাসপোর্ট অফিস সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে তোমার যে অফিস সেটাতে কিন্তু তোমরা সিলেক্ট করে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একে একে এখানে কিন্তু স্পষ্ট লেখাই আছে, একে একে কিন্তু 9টা ঘর তোমাদের পূরণ করতে হবে। এখানে কিন্তু 1 2 3 4 5 করে এই 9 পর্যন্ত কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক ফিল আপ কীভাবে করবে।
তো সবার প্রথমে তোমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে তোমাদের নাম, তোমাদের সারনেম তোমরা কিন্তু বসাবে। তারপরে এখান থেকে কিন্তু তোমাদের জেন্ডার যেটা আছে জেন্ডারটা কিন্তু তোমরা এখান থেকে বসাবে। এখানে তোমাদের নামের কোনো পরিবর্তন আছে কি না, মানে অন্য কোনো নাম আছে কি না, থাকলে ইয়েস, না হলে নো। পরিবর্তন আছে কি না, থাকলে ইয়েস, না হলে নো। তারপরে এখান থেকে তোমরা তোমাদের জন্ম তারিখটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে নেবে। এবং তারপরে তোমাদের যে গ্রাম, মানে তোমাদের যেখানে জন্ম সেই জন্ম গ্রামে, টাউনে না সিটিতে, সেটা কিন্তু তোমরা এখানে বসাবে। যাদের 1999-এর পরে জন্ম তারা কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট দেখেই বসাবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এবং যাদের 1989-এর আগে জন্ম তাদের গ্রামের নামটা বা যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে সেই নামটা কিন্তু তোমরা দেবে। তারপরে তোমাদের বিবাহিত যে, মানে তোমরা বিবাহিত না অবিবাহিত সেটি সিলেক্ট করবে। তোমাদের মানে জন্ম ইন্ডিয়ার বাইরে না ইন্ডিয়ার মধ্যে সেটি কিন্তু সিলেক্ট করবে। এখান থেকে তোমাদের রাজ্যের নামটা কিন্তু সিলেক্ট করবে। এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবে। এখান থেকে তোমাদের সিটিজেনশিপ মানে বার্থ হিসেবে সেটা সিলেক্ট করবে। এখানে প্যান কার্ড নাম্বার দেবে, ভোটার কার্ড নাম্বার দেবে। তারপরে এখান থেকে তোমরা কি কাজ করো সেই কাজের কিন্তু সেটা সিলেক্ট করবে। তারপরে তোমাদের বাবা মার মধ্যে কেউ একজন যদি মানে গভর্নমেন্ট সার্ভেন্ট হয় বা স্বামী গভর্নমেন্ট সার্ভেন্ট হয় মাইনার ক্ষেত্রে বা কিংবা বিবাহিত ক্ষেত্রে, তাহলে ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে। এখান থেকে তোমাদের কোয়ালিফিকেশানটা কিন্তু সিলেক্ট করে নেবে। কোয়ালিফিকেশান বেস করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা ইসিআর না নন ইসিআর হবে সেটি কিন্তু অটোমেটিক সিলেক্ট হবে। এখানে কোনো রকম কিন্তু গ্রহণ ফিরন তোমরা কিন্তু করবে না, ঠিক আছে। অর্থাৎ মাধ্যমিকের নিচে হলে কিন্তু অবশ্যই এখানে নো থাকবে, আর মাধ্যমিকের ওপরে অর্থাৎ কোয়ালিফিকেশান মাধ্যমিকের ওপরে হলে এখানে কিন্তু ইয়েস থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে এখান থেকে ভিজিবল মার্ক তোমরা দিতেও পারো না দিতেও পারো, অপশনাল। এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা সুন্দরভাবে তোমরা বসাবে, বসিয়ে কিন্তু এখানে আই এগ্রি যে অপশানটি আছে আই এগ্রিতে ক্লিক করে কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রথম ঘরটা ফিল হয়ে গেছে, দ্বিতীয় ঘরটা ফিল হয়ে গেছে, 3 নম্বর ঘরে কিন্তু আমি আছি। তো এখান থেকে আমার যে ইয়ারের নাম্বার সেটি কিন্তু এখানে মানে জেনারেট হয়ে গেছে, এই অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার। তো এখান থেকে তোমাদের বাবার নামটা বসাবে, বাবার সারনেম বসাবে, মায়ের নামটা বসাবে, মায়ের সারনেম বসাবে। তারপরে এখান থেকে তোমাদের লিগ্যাল গার্জিয়ান যদি কেউ থেকে থাকে তার নাম বসাবে, তার সারনেম বসাবে। তোমরা যদি বিবাহিত হয়ে থাকো স্বামী বা স্ত্রীর নাম এখানে বসাবে এবং টাইটেলটা কিন্তু এখানে বসাবে। তারপরে এখান থেকে সব কিছু ঠিক থাকার পরে এখান থেকে তোমরা কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের অ্যাড্রেস ডিটেলসটা ফিল করতে হবে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাড্রেস ডিটেল। তো সবার প্রথমে এখানে নো হবে যে ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, অবশ্যই নো হবে। তো এখান থেকে এই ঘরটায় মাথায় রাখবো সবসময়, এই ঘরটাই যেটাই তোমরা লিখবে সেটাই কিন্তু তোমাদের পাসপোর্টে প্রিন্ট হবে। এখানে কিন্তু দেখতে লেখা আছে যে 36 মানে 40 বা 45 ক্যারেক্টার কিন্তু তোমাদের লিখতে হবে। তো এখানে তোমরা ভিলেজ, এখানে পোস্ট, এখানে পুলিশ স্টেশন এরকমভাবে তোমরা কিন্তু দিতে পারো, তাহলে সুন্দর দেখায় আর কি। তোমরা কিন্তু সেটা পাসপোর্টে পেয়ে যাবে। তারপরে তোমাদের গ্রামের নামটা কিন্তু অবশ্যই এই জায়গাটায় লিখবে। তারপরে তোমাদের যে পিনকোড আছে, পোস্টাল পিনকোড, সেই পিনকোডটা এই ঘরে দেবে, কোন রাজ্যে সেটা দেবে, কোন ডিস্ট্রিক্ট সেটা দেবে। আগের ডিস্ট্রিক্ট আর এই জায়গার যে ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্ট কিন্তু এক হবে না, কারণ এখন কিন্তু সাব ডিস্ট্রিক্টে ভাগ হয়েছে একাধিক। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আগের ডিস্ট্রিক্ট দিলে এখানে পুলিশ স্টেশন তোমাদের যে পুলিশ স্টেশন সেটি পাচ্ছ না। তো তোমরা এখানে কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট দেবে, তাহলে কিন্তু তোমাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশন এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে সব সময়। তারপরে এখান থেকে তোমাদের একটি ইমেল মানে কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু উইদাউট কান্ট্রি কোড, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার কান্ট্রি কোড +91 সেটা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র মোবাইল নাম্বারটা বসাবে। ল্যান্ড নাম্বার থাকলে দেবে, না হলে দেবে না। ইমেল আইডি মানে দিতেই হবে, এটা আবশ্যিক। তারপরে এখান থেকে তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটি অ্যাভেলেবেল, ইয়েস করবে। প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, সেটাও কিন্তু ইয়েস করবে। তারপরে এখান থেকে কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি পপ আপ শুরু হবে, মানে দেখাবে আর কি। তো এখান থেকে এই যে মেলটা দিয়েছো, টোটাল মেলের যেসব প্রসেসিং হবে এই মেলে কিন্তু আপডেট যাবে, এটি কিন্তু বলা হচ্ছে। তো যদি ঠিক থাকে তাহলে কিন্তু ওকে অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের 5 নম্বর অপশানে চলে এসেছি, 5 নম্বর ধাপে। তো এখানে 5 নম্বর ধাপে কী আছে, এমার্জেন্সি কন্ট্যাক্ট। তো একজন এমার্জেন্সি কন্ট্যাক্টের নাম দিতে হবে। তো তার নামটা কিন্তু এখানে বসাবে এবং টোটাল অ্যাড্রেসটা কিন্তু এই ঘরে বসাবে, তার মোবাইল নাম্বারটা এই ঘরে বসাবে। আর কিছু ফিল আপ করার দরকার নেই এখান থেকে সরাসরি তোমরা চলে আসবে সেভ অ্যান্ড নেক্সটে। সেভ অ্যান্ড নেক্সট করলে তোমরা কিন্তু পরের ধাপে এগিয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের চলে আসতে হবে 6 নম্বর অপশানে। তো এখানে 6 নম্বর ধাপে কী বলা হয়েছে, প্রিভিয়াস পাসপোর্ট। যদি কোনো ব্যক্তির প্রিভিয়াস পাসপোর্ট থেকে তার কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে প্রথমে বলা হয়েছে যে হ্যাভ ইউ এভার
হোল্ড এনি আইডেন্টিটি সার্টিফিকেট, যদি ইয়েস হয় ইয়েস, না হলে নো করবে। অবশ্যই নোই হয়। যদি কারোর কাছে কারেন্ট মানে ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু তার ডিটেলস দিতে হবে, না হলে কিন্তু ডিটেলস নট অ্যাভেলেবেল কিন্তু সিলেক্ট করতে হবে। এবং যদি কোনো ব্যক্তি কোনো সময় মানে এখান থেকে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আগে অ্যাপ্লিকেশান করেছিল এবং সেই অ্যাপ্লিকেশানের এগেনস্টে কোনো রকম পাসপোর্ট ফাইল জেনারেট হয়নি, কিন্তু কোনো রকম পাসপোর্ট জেনারেট হয়নি, ফাইল জেনারেট হয়েছিল, শুধুমাত্র ফাইল জেনারেট হয়েছিল, কোনো রকম পাসপোর্ট জেনারেট হয়নি, সেক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই ইয়েস করবে। ইয়েস করে সেই ফাইল নাম্বার, কবে অ্যাপ্লাই করেছিলে, কোন আরপিও থেকে মানে কোন অফিস থেকে অ্যাপ্লাই করেছিলে, কলকাতা অফিস কি অন্য অফিস, সেটা কিন্তু তোমাদের বসাতে হবে। অর্থাৎ টোটাল যে প্রিভিয়াস অ্যাপ্লিকেশানের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। যদি কোনো ব্যক্তি আগে করে থাকো, যদি কোনো দিন না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে নো করে তোমরা কিন্তু এগিয়ে যাবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। অনেকে কিন্তু এই অপশানটা কিন্তু ভুল করে, যে কোনো সময় ভুলবশত বা কোনো সময় অ্যাপ্লাই করেছিল এবং তার থেকে 5-7 বছর পরে আবার অ্যাপ্লাই করতে যাচ্ছে, কিন্তু এখানে নো করে চলে যাচ্ছে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা হোল্ড হয়ে থাকবে। এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে কিন্তু এখানে আদার্স ডিটেলসে চলে আসতে হবে। 7 নম্বরে আদার্স ডিটেলসে এখানে কিন্তু একাধিক অপশান আছে, তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়বে। এই জায়গায় সবসময় নো করবে না। যদি কোনো ব্যক্তির নামে ক্রিমিনালি কেস থাকে তাহলে কিন্তু তার ইয়েস করতে হবে, ইয়েস করে তার কেসের বিবরণ, জামিনের বিবরণ কিন্তু দিতে হবে। এবং যদি কোনো ব্যক্তির মানে অ্যাপ্লিকেশান মানে পাসপোর্ট এমপাউন্ড হয়ে থাকে, এখানে কিন্তু একটি অপশান দেখতে পাচ্ছ, বা রিফিউজ হয়ে থাকে, এখানে 3 নম্বরে প্রিভিয়াস দ্য ফলোয়িং ডিটেলস ইফ দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ বিন রিফিউজ, ঠিক আছে, ডিনাইড পাসপোর্ট। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পাসপোর্ট রিফিউজ হয়েছে বা ডিনাইড হয়েছে, সেক্ষেত্রে তাহলে তোমরা কিন্তু ইয়েস করবে। তো কী কারণে হয়েছে, এখানে যদি কারোর এমপাউন্ড হয়ে থাকে তাহলে কিন্তু এই ঘরটা ইয়েস করবে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এমপাউন্ডেড। তারপরে এখানে কিন্তু যাদের রিভোকেটেড হয়েছে, রিভোকেটেড যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশানটা ক্লিক করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিভোকেটেড লেখা আছে। অর্থাৎ সব কিছু যে নো করে চলে যাব এটা করবে না তোমরা, পড়ে তারপরে ইয়েস নো করবে, ঠিক আছে। তারপরে এখান থেকে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে এখান থেকে তোমরা কী করবে, সেভ আর নেক্সটে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এখান থেকে 8 নম্বর স্টেপে চলে আসতে হবে। এখানে কিন্তু 8 নম্বর স্টেপে আছে পাসপোর্ট প্রিভিউ, অর্থাৎ তোমাদের পাসপোর্টের যে প্রিন্ট হবে তার প্রিভিউ, একটা ডেমো কপি কিন্তু দেখানো হবে। তো এই কপিটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে যে কোনো জায়গায় ভুল ভ্রান্তি করেছো কিনা, এবং এখানে কিন্তু অ্যাড্রেসটা ঠিকঠাক এসেছে কিনা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। দেখে নেওয়ার পরে কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এখানে 9 নম্বর স্টেজে চলে এসেছি। 9 নম্বর স্টেজে কী আছে, ডিটেলস ভেরিফাই। তো এখানে কিন্তু ডিটেলস ভেরিফাইয়ের জন্য বলা হয়েছে। তো এখানে দুটো অপশান কিন্তু তোমার মানে দুটো ডকুমেন্টের অপশান কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে নিজে থেকে। এখানে কিন্তু বলা হয়েছে প্রুফ অফ বার্থ। তো প্রুফ অফ বার্থ এখানে বলা হচ্ছে সিলেক্ট ফ্রম ড্রপ ডাউন, অর্থাৎ নিচের যে বক্স আছে এই বক্সের যেগুলো মানে ইস্যু করা আছে, যে ডকুমেন্টগুলো অ্যাকসেপ্টেবল প্রুফ অফ বার্থ হিসেবে, তার মধ্যে যে কোনো একটি তোমাদের কিন্তু বেছে নিতে হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই ব্যক্তি কিন্তু পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান কার্ড নাম্বার কিন্তু বেছে নিয়েছে প্রুফ অফ বার্থ হিসেবে, এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু এই ব্যক্তি আধার কার্ড বেছে নিয়েছে। এখানে কিন্তু তোমাদের অবশ্যই বেছে নিতে হবে। তো এখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণভাবে বেছে নেবে। নেওয়ার পরে এখানে আই এগ্রি যে অপশানটি আছে, আই এগ্রিতে কিন্তু তোমরা ক্লিক করে এখানে তোমাদের গ্রামের নামটা কিন্তু অবশ্যই আবার লিখবে। লেখার পরে এখানে তোমরা কি করবে, সেভ করবে। প্রথমে সেভ করার পরে কিন্তু তোমরা প্রিভিউ করবে। প্রিভিউ করার পর টোটাল যে ফর্মটা ফিল আপ তোমরা করলে, টোটাল ফর্মের কিন্তু প্রিভিউ শো করবে। টোটাল ফর্মটা কিন্তু প্রিভিউ ভালোভাবে চেক করবে তোমরা। এটা কিন্তু ফাইনাল স্টেজ, এখানে এরপরে কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এটা কিন্তু ভালোভাবে চেক করবে যে কোনো জায়গায় ভুল ভ্রান্তি করেছো কিনা বা ভুল গেছে কিনা বাই মিস্টেক, ঠিক আছে। তো এখান থেকে এটা সিলেক্ট করার পরে তোমরা অবশ্যই প্রিন্ট আউট নিতেও পারো, নাও যদি না নাও তাহলে ক্লোজ করে দেবে, এবং ক্লোজ করার পরে এখানে সাবমিট অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু লেখা আছে ইওর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। তো এখান থেকে তোমাদের ইয়ারএন নাম্বারও কিন্তু শো করছে। তো এখান থেকে তোমাদের প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট, এটা তোমরা করলেও করতে পারো, কিংবা মানে এটা করলে তোমাদের যে অ্যাপ্লিকেশানটা প্রিন্ট হবে আর কি। তারপরে তোমরা কী করবে, এখানে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। এটাই কিন্তু মেন কাজ।
তারপরে কিন্তু তোমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমাদের রেফারেন্স নাম্বার দেখাবে এবং রেজিস্টার আরপিও সেটাও কিন্তু তোমাদের দেখাবে, এবং এখানে কোন কোন জায়গায় সিট অ্যাভেলেবেল আছে, সেখানে কিন্তু কত তারিখে অ্যাভেলেবেল আছে টোটালটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আগের মতো সিস্টেম কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, একই আছে কিন্তু একটু চেঞ্জ দেখতে পাচ্ছ। এখানে কিন্তু লেখা আছে, তো যেহেতু আমি পিএসকে কলকাতাতে মানে নেবে আর কি, তো অ্যাভেলেবেল ফর 24/6/2025 তারিখে কিন্তু ডেট অ্যাভেলেবেল আছে। তোমরা যদি মনে করো আর কি দেখাচ্ছে না, তো তোমরা কী করবে, এই দিকে স্ক্রল করলে একাধিক কিন্তু পিএসকে সব কিছু দেখাবে। তো এখানে কিন্তু আমি পিএসকে কলকাতাতে বা রুবিতে নিয়েছি এবং টোটাল তার অ্যাড্রেস কিন্তু এখানে শো করছে। তো তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে এখানে বুক অ্যাপয়েন্টমেন্টে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। তো এখানে কোন জায়গায় তোমরা অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছ, পিএসকে কলকাতাতে নিচ্ছি আমি, তোমরা যেখানে নিচ্ছ সেখানে যদি সাব পিএসকে মানে নিয়ে থাকো তাহলেও হবে। তো এখানে যে ডেটটা আমি এখানে লিখেছি এটা কিন্তু তোমরা চেঞ্জও করতে পারবে, তার জন্য কিন্তু তোমরা এই অপশানটা কিন্তু ক্লিক করলে তোমাদের যে ইচ্ছে মতো ডেট কিন্তু সেখানে নিতে পারবে। তো এখান থেকে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে দুটো অপশানে তোমরা পেয়ে যাবে, একটি হচ্ছে মেক পেমেন্ট, একটি হচ্ছে ব্যাক। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে ব্যাক করবে, আর যদি সব ঠিক থাকে তাহলে মেক এ পেমেন্টে ক্লিক করবে। তো তোমাদের এরকম একটি অপশান শো করবে, যেখানে 1500 টাকা তোমাদের পেমেন্ট করতে বলা হয়েছে। তো তোমরা কী করবে, পেমেন্টে চলে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কিউআর কোডে পেমেন্টটা মানে দেবো আর কি। তো পেমেন্টটা কিন্তু এই কিউআর কোডে আমি দিচ্ছি। পেমেন্টটা দেওয়া হয়ে যাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন রিসিপ্ট কিন্তু তোমাদের এখানে শো করবে। এখানে কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্টটা বুকিং হয়ে গেছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ সমস্ত কিছু বুকিং হয়ে গেছে। তো এখান থেকে তোমরা কিন্তু হোমে চলে আসবে। তো আবারও কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে আসবে এবং চলে আসার পরে তোমরা কি করবে, এখান থেকে মানে যে কটা অ্যাপ্লিকেশান সব কিছু শো করবে, তো যেটা তোমাদের অ্যাপ্লিকেশান সেটার বরাবর তোমরা এখানে আসবে। আসার পরে এখান থেকে তোমরা যদি ডেস্কটপ মোডে করে থাকো তাহলে এই 3 ডটে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপর কিন্তু তোমরা একটি অপশান পেয়ে যাবে ভিউ বলে, ভিউতে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এরকম অপশান শো করবে। তো এখান থেকে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে এখান থেকে তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট, যেটা তোমার অ্যাপয়েন্টমেন্ট বুক করেছো সেটা তোমরা এখান থেকে নিয়ে নেবে। তারপরে ভিউ প্রিন্ট সাবমিট ফর্ম এটা নিয়ে নেবে এবং এখান থেকে পেমেন্ট রিসিপ্ট সেটাও কিন্তু তোমরা অবশ্যই নিয়ে নেবে। নিয়ে তোমাদের যে পিএসকেতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো সেই পিএসকেতে গিয়ে কিন্তু তোমরা ভেরিফাই করে নেবে। তো টোটাল যে প্রসেসিং, নতুন ওয়েবসাইটের নতুন ফর্ম ফিল আপ কীভাবে করবে আমি কিন্তু এই ভিডিওতে দেখালাম। তো ভিডিওটা কিন্তু একটু বড় হয়েছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তবেই কিন্তু তোমরা একটি সাকসেসফুল অ্যাপ্লিকেশান করতে পারবে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে। আর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, যারা আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে যাও তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে, তোমাদের কিন্তু আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে দেওয়া হবে। তার নাম্বারটি কিন্তু আমি মুখে বলছি 97 34 33 25 47। এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে তোমাদের কিন্তু আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে দেওয়া হবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে।